হ্যালো এভরিওয়ান। চিংড়ি জলের পোকা হলেও এটা সকলের কাছে খুব প্রিয়। তারপর যদি হয় চিংড়ির মালাইকারি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো আমি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করে নেব। তো প্রথমেই আমি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা নারকেল, এটাকে আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নিয়ে গরম জলের মধ্যে এটাকে ফেলে রেখে দেব। এরপর এর দুধটা বের করে নেব, তাহলেই রেডি মালাইকারির মালাই। তো তারপর এরপর আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি ছোটো এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। আর হ্যাঁ, শুকনো লঙ্কাও। তারপর একে একে আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটাকে আমাদেরকে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, তখন আমাদেরকে রসুন বাটা দিয়ে আবার ভেজে নিতে হবে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে। এটা মনে রাখবে সবসময়, আদা বাটা দেওয়ার পর কিন্তু একটু জল দিতেই হয়, না হলে আদা থেকে তেতো ভাব আসে। তারপর মশলাটা কষিয়ে নেব আমরা ভালোভাবে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে অনেকটা পরিমাণে আমরা নারকেলের দুধটা দিয়ে নেব। তারপর নারকেলের দুধটা ফুটে ফুটে এলে আমরা ওর মধ্যে নুন আর ভেজে রাখা আগে থেকে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তারপর ভালোভাবে ফুটে এলে, মাছগুলো সেদ্ধ হয়ে এলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। থ্যাংক ইউ।